আসসালামু আলাইকুম। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি পার্সেল পার্সেলের মাধ্যমে ওয়েবসাইট কিভাবে স্ট্যাটিক পোস্ট কিভাবে ডেপ্লয় করতে পারেন। ঠিক আছে? আমি অলরেডি একটা একটু আগে আমাদের একটা ডকুমেন্টেশন একটা আপলোড করছি। সো আমি দেখুন একটা ভিডিও বানিয়ে দিই যারা নতুন তারা যেন ইজিলি বুঝতে পারে কিভাবে কাজ করতে। তো আপনি ১ম এ GitHub এ ইউজ করতে পারেন। GitHub এ আপলোড করে দিবেন আপনার কোড। দেন আমি কি করবো এই যে পার্সেল আসবে, ঠিক আছে? পার্সেল এসে এখানে এই যে বাটনটা আছে অ্যাড নিউ প্রজেক্টে যাবেন। প্রজেক্টে গিয়ে আপনি GitHub সার্চ করবেন আপনার প্রজেক্ট নেমটা। অপশনে সার্চ করবেন আপনার প্রজেক্ট নেমটা বুঝলাম? আমার এখানে নাই। তো আমি আমার প্রজেক্ট আমি সিলেক্ট করব। তো এখানে গিয়ে আমি জাস্ট আমার সিলেক্ট করে দিলাম রিপোজিটরিটা আমার নাম রিপোজিটরি রাখবো, ঠিক আছে? তো সিলেক্ট করে সেভ করে দিলাম। তো এখানে এখন যদি আমি সার্চ করি দেখবেন এখানে চলে আসছে এটা। তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম, দেন ডেপ্লয় দিলাম। বেশি কিছু করা লাগবে না কারণ আমার সব রেডি আছে। আর এখানে আপনি যদি কাস্টম কমান্ড কিছু ইউজ করতে চান তো এখানে লিখে দিবেন সব কিছু। এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিতে চাইলে এখানে লিখে দিবেন, ঠিক আছে? তো দেখি কতক্ষণ লাগে আমাদের ইম্পোর্ট হতে। ইম্পোর্ট হতে কতক্ষণ সময় লাগে দেখি। এটা বেশিক্ষণ সময় নেয় না, হয়তো ২-৩ মিনিট। এটা প্রজেক্টের সাইজের উপর নির্ভর করবে। যদি দেখি, আচ্ছা এখানে একটু সময় নিতে পারে হয়তো ১ থেকে ২ মিনিট। আর আপনি দেখছি অলরেডি এটা অলরেডি গেছে। সো একদম আমার ওয়েবসাইটের প্রিভিউ দেখতে কীরকম সেটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে? তো কন্টিনিউ টু ড্যাশবোর্ডে দিলাম। তো আমি যদি একটা ইউআরএল চাই, তো এই ইউআরএলটা যদি ক্লিক করি, আহ, এখানে আমার সাইটটা পোস্ট হয়ে লাইভ হয়ে গেছে, ঠিক আছে? তো ধরেন আপনি ইউজ করতে পারছেন কি এই ধরনের ডোমেনটা আপনি ইউজ করতে পারছেন না, ঠিক আছে? আপনি নতুন ডোমেন ক্রিয়েট করতে চাইলে আহ, সোজা গিয়ে আপনি এখানে একটা অপশন আছে। আহ, আমি যদি এখানে ডিরেক্টলি ক্লিক করতে পারি, ঠিক আছে? সরি, এখানে করতে হবে না, সরাসরি আমি ব্যাকে চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটু আগে যেটা ক্রিয়েট করেছি, এটা ম্যানেজ ডোমেনে যাবেন এবং এখানে আপনি সরি আমি এটা এই যে এখানে যাব, ম্যানেজ ডোমেনে যাব। এখানে গিয়ে আহ, এখানে আপনার ডোমেনটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? আহ, আমার সাইট অলরেডি ক্লাউড ফ্লেয়ারে অ্যাড করা আছে যেহেতু, তো এখানে গিয়ে আপনি লিখে দেবেন এক্সাম্পল, ঠিক আছে? তো এটা দিয়ে আপনি সেভ দিয়ে জাস্ট ডিএনএসগুলো ভেরিফাই করে দেবেন, ব্যাস। যদি এটা না বোঝেন আমি আরেকটা ক্রিয়েট করবো, আপনারা কমেন্ট করে দেবেন, ঠিক আছে? কমেন্ট করবেন, আমি ওটার উপর একটা ভিডিও দেবো, ওটা ক্লিয়ার, ঠিক আছে? সালাম আলাইকুম।